আসসালামু আলাইকুম। আমরা ফাইল থেকে ওপেনে গিয়ে একটি পিকচার ওপেন করে নেব। চলুন এই পিকচারটি ওপেন করি। দেখুন এখানে ফেসে কন্ট্রোল প্লাস জুম, এখানে ফেসে অনেকগুলো স্পট আছে। এই স্পট দূর করার জন্য আমরা স্পট হেলিং টুলসটি ব্যবহার করব। চলুন ব্যাকগ্রাউন্ডটি কপি করে নিই, কারণ আমরা কি কাজ করছি এটা বোঝার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিই। এরপর স্পটগুলো রিমুভ করার জন্য আমরা এই টুলসটি ব্যবহার করব, স্পট হেলিং ব্রাশ টুলস। এরপর আমরা এই গোল এই সাইজটা যে বৃত্তের এই সাইজটা যদি বৃদ্ধি করতে চাই তাহলে এখানে গিয়ে সাইজ হালকা বৃদ্ধি করব। আর হার্ডনেস আছে, হার্ডনেসটা যদি আপনাদের বৃদ্ধি করার প্রয়োজন হয় করবেন, তবে ফুল থাকায় বেটার, মানে ফুল থাকলে মানে ভালো হয় আর কি। এই যে আমাদের এই স্পট যতটুকু আছে তার চেয়ে একটু বড় আমরা আমরা 15 নিই, 16। একটু বড় একটা স্পট হেলিং ব্রাশ টুল আমরা সিলেক্ট করব। এরপর আমরা যদি দেখুন এখানে শুধু ক্লিক করি, অটোমেটিক এখান থেকে স্পটটি ক্লিয়ার হয়ে গেছে। যে সাইডে হালকা ভাবে একটু আছে, এটার জন্য কন্ট্রোল জেড পুনরায় ফিরে আনি। এরপর যদি আমরা এই সাইজটা একটু বড় করে দিই, দেখুন এখন আর কিন্তু এই সাইড দিয়ে যে দাগটা ছিল ওইটা আর নাই। এটার জন্য আবার ছোট আমরা চাইলে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চেপে ছোট বড় করতে পারি। দেখুন কি ফ্রেশলি, কি সুন্দরভাবে আমাদের স্পট গুলো চলে যাচ্ছে। আশা করি আপনারা এই স্পট হেলিং এর কাজটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপর আমি আপনাদের দেখাবো স্পট হেলিং টুলস বাদে আরো হেলিং ব্রাশ টুল, পাথ টুল, এগুলো দিয়ে কিভাবে আপনারা স্পট গুলো দূর করতে পারেন। চলুন আগের পিকচারটা দেখি আর এখন পিকচার যেটা এডিট করার পর এটা দেখুন এইরকম। আশা করি আপনারা 2 মিনিটের মধ্যে আপনাদের মুখের স্পট গুলো খুব সহজেই দূর করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে স্পট গুলো দূর করবেন। এরপর ফাইল আমরা সেভ করব, সেভ অ্যাজ। এরপর যদি আমরা এটা জেপিজি বা পিএনজি যেটাতে যেই ফাইলে সেভ করব, আমরা আমরা জেপিজি তে সেভ করলাম। আমরা এটা নাম দিলাম ব্রাশ না স্পট হেলিং, স্পট হেলিং। এরপর আমরা এটা ডেস্কটপে সেভ করে নিলাম। সেভ, এটা ম্যাক্সিমাম স্মল সাইজ, এটা ম্যাক্সিমামই করা থাকবে, হাই কোয়ালিটি। এরপর আমরা যদি ওকে করি এটা সেভ হয়ে যাবে। চলুন এটা আমরা প্রিভিউ দেখার জন্য আমাদের ডেস্কটপে আসবো। আসার পর দেখুন আমাদের এটা সেভ হয়ে গেছে। আগে ছিল স্পট সহ আর এখন স্পট ছাড়া। এরপর আপনারা কিভাবে আহ অন্যরকম ভাবে আরেকভাবে যে স্পট গুলো আপনারা ক্লিয়ার করবেন সেটা আমি দেখাই। এটা চোখ বন্ধ করে দিলাম। এরপর ব্যাকগ্রাউন্ড কপি করে নিলাম, আবার কপি টু। এরপর আমরা এই ব্রাশ টুল, এই যে হেলিং ব্রাশ টুল, এটা সিলেক্ট করার পর আমরা সাইজটা একটু বড় করে নিই, কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট, তাহলে বড় হয়ে যাবে। এরপর আমরা এই সাইডে এখানে অল্টার প্রেস করে একটি পয়েন্ট নিব। এরপর এখানে নিয়ে এসে ক্লিক করলে দেখুন এই সাইডের যে কালারটা ছিল এই কালারটা এখানে নিয়ে নিয়েছে। যদি আমরা এখানে অল্টার চেপে দেখুন আমরা একটা পয়েন্ট নিই, এরপর এখানে যদি আমরা ক্লিক করি দেখুন এই সাদা এখানে ফ্রেশ হয়ে গেছে। আমরা চাইলে এখানেও ফ্রেশ করে নিতে পারি, তবে আমরা সবসময় যেখানে এই হেলিং ব্রাশ টুলের কাজ করব সেখানের কালারটা আমরা সিলেক্ট করব অল্টার চেপে। অল্টার, এখানের কালারটা সিলেক্ট করলাম, এরপর এখানে আমরা ক্লিক করে ওই কালারটা ওখানে মানে কপি পেস্ট করলাম। এরপর আমরা যদি এখানের কালারটা অল্টার সিলেক্ট, আমরা যদি এখানে পেস্ট করি দেখুন এই কালারটা নিয়ে নিচ্ছে অতি সহজেই।
আবার যদি এখানে দেখুন, এখানে যদি দিই তাহলে এখানে একটু হালকা অন্যরকম লাগতেছে, তাই কন্ট্রোল জেড আমরা এখান থেকে আবার পয়েন্ট সিলেক্ট করে নিব, অল্টার পয়েন্ট সিলেক্ট। দেখুন এইভাবেও আপনি খুব সহজে আপনার স্পট গুলো দূর করতে পারেন। আগে ছিল এরকম, এখন এরকম। চলুন আমরা এইটা আর এটার মধ্যে পার্থক্য দেখি। এটা হালকা একটু পার্থক্য হয়েছে, কিন্তু দুই টুলস এর কাজ আপনাদের কাছে একই মনে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে 2 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি আপনারা স্পট গুলো ক্লিয়ার করতে পারবেন। আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার করুন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কমেন্টে জানান আপনাদের যে কোনো সমস্যা, আমি সমাধান করে দেবো।